আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান চা খাইবেন? এক কাপ চা করে দিব? অবশ্য খালি পেটে চা খাওয়া ভালো না, বদস্বভাব। গুড মর্নিং আঙ্কেল। গুড মর্নিং মা। আচ্ছা আঙ্কেল, তুমি আমাকে মা বলে ডাকো কেন? আমার নাম তো টিয়া, তুমি আমাকে টিয়া বলে ডাকবা। তোমাকে মা বলে ডাকলে আমার ভীষণ শান্তি লাগে। শান্তি কি? তুমি কি কখনো তোমার মাকে জড়িয়ে ধরে ঘুমাও? হ্যাঁ, জড়িয়ে ধরে ঘুমাই। আমি যখন মাকে না জড়িয়ে ধরি তখন আমার ঘুমই আসে না। তুমি জানো, আমি যখন মাকে জড়িয়ে ধরি তখন মায়ের গানটা আমার খুব ভালো লাগে। তুমি যখন তোমার মাকে জড়িয়ে ধরো, তোমার মা যখন তোমাকে তার বুকের ভেতর শক্ত করে ধরে ঘুমটা পাড়িয়ে দেয়, তখন তোমার কেমন লাগে? ভীষণ ভালো। আমার মাকে জড়িয়ে ধরে ঘুমানো অনেক ভালো লাগে। ওটাই হচ্ছে শান্তি মা, ওটাই শান্তি। কিন্তু আমি তো তোমার মা নই, তোমার মা তো দাদু। বাবার কাছে তার মেয়ে তার মায়ের মতো। কিন্তু আমি তো তোমার মা নই, তুমি তো আমার বাবা না। এখন তুমি কি বলবে? আঙ্কেল, সকালে হচ্ছে মন খারাপ করতে নাই। আচ্ছা থাক, তুমি আমাকে মা বলে ডাকবা, আমি তোমাকে অনুমতি দিলাম। ঠিক আছে? খুশি? চল। আমাকে মন খারাপ দেখলে তোমার মন খারাপ হয়? হ্যাঁ, আমার অনেক মন খারাপ লাগে। আমি দেখি বাড়ির সবাই তোমাকে মন খারাপ করে দেয়। আর তুমি জানো, আমি সবাইকে বকে দিয়েছি তোমার সাথে যেন আর কেউ খারাপ ব্যবহার না করে। তোমাকে যদি খারাপ ব্যবহার করে আমাকে বলবা কিন্তু, ঠিক আছে? আমি ওদের আবার বকে দিব। আমার জন্য তোমার ভেতরে এত মায়া কেন? এই যে রক্তের সাথে রক্তের টান, গানটা শোনোনি মামা? আরে জেমসের গান, এপার বাংলা, অনেক ভালো গেয়েছে। গান আসে জীবন থেকে, বাস্তবতা থেকে, কিন্তু শুরু থেকেই মানুষ কিন্তু এটাকে ডিটাচ করার অনেক চেষ্টা করেছে, কিন্তু রক্তের বাঁধন কখনো ছিন্ন করা যায় না। তবে কষ্ট কখন হয় জানো? যখন আপন মানুষ নিজের স্বার্থে নিজের বিবেককে বিক্রি করে দেয়। টিয়া, টিয়া, এই মেয়েটা উপরে আসো। ব্রাশ করতে হবে না, আসো, দেরি হয়ে যাচ্ছে। আজকে আমি আঙ্কেলের সাথে স্কুলে যাব। না, বাবার সাথে যাবে, আসো। কেন? একবার বলছি না, দেরি হয়ে যাচ্ছে, আসো আসো। কিন্তু আঙ্কেলের সাথে স্কুলে গেলে কি হয়? বেশি কথা বলো না তো, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে না। কিন্তু আঙ্কেলের সাথে স্কুলে গেলে কি হয়? আরে, স্কুলের জন্য দেরি হয়ে যাচ্ছে, আসো। কিন্তু আঙ্কেলের সাথে স্কুলে গেলে কি হয়?
মন খারাপ করো না। মিলির মা তোমার সঙ্গে যেটা করেছে সেটা অন্যায় করেছে। শুধু মিলির দৌড় দিয়ে কী লাভ? ছোট ভাগ্নে, আপা, তারা তো আর তোমার সাথে আসলে, তারপর তোমার জন্য মায়া হয়। মানুষ তো আমি, তোমার জন্য আমার খুব খুব মায়া হয়। আমার ওই থুতো মুখে এত বড় কথা বলা ঠিক হবে না। তবু মানুষ তো আমি। আচ্ছা, ওই সন্তানের পিতৃ পরিচয়টা তো এখনো দোদুল্যমান। আমার তো খুব ভয় হয়, তোমার হয় না? না মানে যদি এমন হয় হঠাৎ করে তুমি জানতে পারলে যে এই বাড়ির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, এটা কিন্তু অনেক সময় হয়। মানুষ শুধু স্বার্থের কারণে বনের যে পশু আছে, পশু পাখির চাইতে অনেক বেশি হিংস্র হয়ে ওঠে শুধু স্বার্থের কারণে। ভাবে তুমি আমার কথা কিছু মনে করো না, মানে ভুল কিন্তু হতেই পারে। এই করে আমি একটু যাই, আমার যে মুখে দেখতে পাচ্ছ দাঁতন নিয়ে করছি, আমি একটু পরিষ্কার।